ভগবান শ্রীকৃষ্ণ কেন তার মাথায় ময়ূর পালক পরেন, এই কাহিনীর শিকড় মিশে আছে রামায়ণের সাথে। বনবাসের সময়কার ঘটনা। বনবাস চলাকালীন একদিন মাতা সীতার খুব তৃষ্ণা পায়। ভগবান রাম চারদিকে জলের খোঁজ করেন, কিন্তু কোথাও কোনো জলাশয় দেখতে পান না। তিনি প্রকৃতির কাছে প্রার্থনা করে বলেন, হে প্রকৃতি, আমায় জলের পথ দেখাও। ময়ূরের আত্মত্যাগ। তখনই সেখানে একটি ময়ূর আবির্ভূত হয়। ময়ূরটি বলে, প্রভু, জল কাছেই আছে, কিন্তু পথ খুব কঠিন। আমি উড়তে থাকব এবং প্রতিটি উড়ানের সাথে আমার একটি করে পালক নিচে ফেলব। আপনি সেই পালকগুলো অনুসরণ করলেই জলাশয়ে পৌঁছে যাবেন। কিন্তু ময়ূরের পালক সাধারণত প্রাকৃতিক নিয়মেই ঝরে। যদি তা জোর করে ছেঁড়া হয় তবে ময়ূরের মৃত্যু অনিবার্য। তা সত্ত্বেও ময়ূরটি নিজের জীবনের পরোয়া না করে পালক ছিঁড়ে শ্রীরামকে পথ দেখায় এবং শেষ পর্যন্ত প্রাণ ত্যাগ করে। শ্রীরামের বরদান। ভগবান রাম ময়ূরের এই আত্মত্যাগে অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি তাকে কথা দেন, পরের জন্মে যখন আমি কৃষ্ণ রূপে অবতার গ্রহণ করব, তখন তোমার এই পালক আমার মস্তকের শোভা বাড়াবে। উপসংহার। আর এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে সব সময় ময়ূর পালক শোভা পায়, যা ত্যাগ, প্রেম এবং সমর্পণের প্রতীক।